জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হাজারো দাড়ি টুপি আর বোরকা পরিহিত মানুষের ভিড়ে একজন নারীকে দেখে সবাই চমকে গিয়েছিল। চলনে বলনে অত্যন্ত আধুনিক, স্মার্ট এবং আত্মবিশ্বাসী। প্রথম দেখায় অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো কোনো বিদেশি পর্যবেক্ষক বা মিডিয়া ব্যক্তিত্ব। কিন্তু সত্যটা হলো তিনি আর কেউ নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং জুলাই বিপ্লবের অন্যতম আলোচিত মুখ শেহরিন আমিন মোনামি। একজন আধুনিক শিক্ষিকা হয়েও তিনি যেভাবে জামায়াতের ইশতেহারের প্রশংসা করেছেন এবং দলটির আদর্শের প্রতি সমর্থন জানিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। কে এই শেহরিন আমিন মোনামি? সাধারণত সেকুলার বা আধুনিক মনস্ক নারীদের সাথে জামায়াতের দূরত্ব অনেক বেশি বলে মনে করা হয়, কিন্তু শেহরিন আমিন মোনামি সেই দেয়াল ভেঙে দিয়েছেন। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে যখন পুলিশ ছাত্রদের ওপর চড়াও হয়েছিল, তখন এই শিক্ষিকা নিজের জীবনের মায়া ত্যাগ করে সামনে এসে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, আমার ছাত্রের গায়ে হাত দেওয়ার আগে আমার ওপর দিয়ে যেতে হবে। সেই সাহসিকতাই তাকে আজ সাধারণ মানুষের কাছে একজন সাহসী ও সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মোনামির এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে দাওয়াতুল আখলাক বা আচরণের মাধুর্য। তিনি নিজেই জানিয়েছেন, তার ছাত্র ও শিবিরের নেতা মহিউদ্দিন মহির সৌজন্যবোধ এবং নৈতিকতা দেখে তিনি দলটির প্রতি আকৃষ্ট হয়েছেন। শিবির মানেই রগকাটা বা উগ্রতা, এই ক্যাম্পাসের পুরনো প্রপাগান্ডা মোনামির নিজের চোখে মিথ্যে প্রমাণ হতে দেখেছেন। শেহরিন আমিন মোনামি কোনো সাধারণ পরিবার থেকে আসেননি। তার বাবা ছিলেন সাবেক সচিব এবং শ্বশুর ছিলেন সাবেক সেনাপ্রধান, অর্থাৎ রাষ্ট্রের প্রশাসন এবং ডিফেন্স উভয় খাতের সর্বোচ্চ পর্যায়ে তার পারিবারিক সংযোগ রয়েছে। জামায়াত এখন এই মেধা ও আভিজাত্যকে কাজে লাগাতে চায়। গুঞ্জন রয়েছে 2026-এর নির্বাচনে জামায়াত জয়ী হলে বা শক্তিশালী বিরোধী দল হলে মোনামিকে সরাসরি এমপি নির্বাচনে নয়, বরং জাতীয় সংসদের উচ্চ কক্ষ বা আপার হাউজে নীতি নির্ধারণী পর্যায়ে রাখা হবে। জামায়াত যে নারী বিদ্বেষী নয়, মোনামি হবেন তার জীবন্ত প্রমাণ। আন্তর্জাতিক ফোরাম এবং বিদেশি কূটনীতিকদের সামনে জামায়াতের আধুনিক ও যৌক্তিক রূপ তুলে ধরতে মোনামির ইংরেজি দক্ষতা ও উপস্থাপনা শৈলী দলটির জন্য বড় সম্পদ। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড প্রশাসন ও সেনাবাহিনীর সাথে একটি সফট লিঙ্ক তৈরি করতে সাহায্য করবে। মোনামি একা নন, জামায়াতের এই নতুন ধারার রাজনীতিতে মজেছেন হাজারো আধুনিক ও উচ্চশিক্ষিত নারী। এমনকি বিএনপির তথাকথিত দুর্ভেদ্য দুর্গ বগুড়াতেও এখন জামায়াতের মিছিলে নারীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এর প্রধান কারণ হল নিরাপত্তা। সাধারণ নারীরা দেখছেন, জামায়াতের কর্মসূচিতে তারা যতটা নিরাপদ বোধ করেন, অন্য দলের মিছিলে অনেক সময় ইভটিজিং বা হেনস্থার শিকার হতে হয়। রাজনীতির চেয়েও নারীদের কাছে আজ বড় হয়ে দাঁড়িয়েছে সম্মান ও নিরাপত্তা। সাদিক কায়েমের মতো মেধাবী নেতাদের স্মার্ট উপস্থাপন এবং ডাকসুর ইনক্লুসিভ প্যানেলে নারীদের অংশগ্রহণ প্রমাণ করেছে যে জামায়াত এখন আর কেবল মাদ্রাসার ছাত্রদের দল নয়, এটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডার্ন শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ গৃহিণী সবার নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে। 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে এই সাইলেন্ট রেভলিউশন বা নীরব বিপ্লবের নেতৃত্ব দেবেন নারীরাই। তারেক রহমানের পুরনো প্রপাগান্ডা আর ভয়ের রাজনীতির বিপরীতে মোনামিরা আজ এক আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। জামায়াতের এই কৌশলী চালে বিএনপি আজ সত্যিই দিশেহারা। আপনাদের কি মনে হয়, শেহরিন আমিন মোনামির মতো আধুনিক শিক্ষিত নারীরা কি পারবেন জামায়াতের প্রতি দীর্ঘদিনের ভ্রান্ত ধারণা বদলে দিকে? 2026-এর নির্বাচনে নারীরা কি সত্যি বড় চমক দেখাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।